ইরানে নতুন বাণিজ্য নিষেধাজ্ঞার সমর্থক দেশে হামলার হুমকি। তেহরানের চাল ডাল সহ নিত্যপণ্য কেন কিস্তিতে কিনছেন ইরানিরা? আমেরিকা কানাডা শুল্ক যুদ্ধে তোলপাড়। ট্রাম্পের নজর কেন প্রতিবেশী দেশে? এটি কি ইরান যুদ্ধের লজ্জা ঢাকার কৌশল? মুসলিম বিদ্বেষী ভারতের আরএসএস নিয়ে মার্কিন সংগঠনের আপত্তি। ভ্রমণ নিষেধাজ্ঞার প্রস্তাব। ওয়াশিংটন দিল্লি টানাপোড়েন। অস্ত্রের দাপটে ইরানকে শায়েস্তা করতে ব্যর্থ হওয়ার লজ্জা ঢাকতে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীর ছুঁড়ে যুদ্ধ জয়ের পণ ধরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া তরিকার যুদ্ধে ইরানকে কাবু করতে বিশ্বের সহায়তা চেয়েছেন তিনি। ইরানও ছাড়ার পাত্র নয়। আমেরিকার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলো লক্ষ্য করে হামলার হুঙ্কার দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। এমন অবস্থায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আরেকটা বিস্তৃত যুদ্ধ কি শুরু হওয়ার পথে? ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যোগ দিতে বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত বিশ্বমোড়লের এমন আহ্বান এড়ানোর উপায় আছে কি? আর এমন আহ্বানে সাড়া দিলে ছেড়ে কথা বলবে কি ইরান? কারণ অস্ত্রের যুদ্ধে শক্তিশালী মার্কিন বাহিনীকে তেহরানের ঘোল খাওয়ানোর অনন্য নজির এখনও টাটকা। এই দফায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাসুল কতটা গুরুতর? অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় কোন কৌশল এগোচ্ছে তেহরান? ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই হুঙ্কার দিয়ে বলেছেন, নিজেদেরই বিপদ ডেকে আনবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়া দেশগুলো। স্পষ্ট জানিয়েছেন, এমন দেশগুলোকে শত্রু হিসেবে গণ্য করে ভয়াবহ হামলা চালাবে তেহরান। রাগ ঢাক না রেখেই রেজাই জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বোঝানোর প্রাথমিক পদক্ষেপ ব্যর্থ হলেই ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। যদি মার্কিন প্রেসিডেন্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করেন, আমাদের পাল্টা জবাব হবে ভূমিকম্পের মতো। যারা আমেরিকার ডাকে সাড়া দেবে তাদের জন্য পরিস্থিতিটা হবে অত্যন্ত জটিল। সমস্ত প্রতিবেশী সহ বিশ্বের সব দেশকে বলবো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে। কেউ সেটি না মানলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। তাদের যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতে বলবো। কিন্তু যদি তারা না মানে, আমরা সেই দেশের স্বার্থে আঘাত হানব। নৌ অবরোধ, সামরিক আঘাতেও যখন ইরানকে দমাতে পারছিল না আমেরিকা, ঠিক তখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞার নয়া খেলা সামনে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনৈতিক আর সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কখনো ভেনিজুয়েলা বানানো যাবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকার নতুন ধাপের এ যুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। আঞ্চলিক পরিস্থিতি ঠান্ডা রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে ইরান। এরই মধ্যে মিশর এবং পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। বারবার হরমুজ প্রণালীকে নিজ দেশের অংশ বলে ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ধাপের এ অর্থনৈতিক যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশকে ইরানের বিরুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে ট্রাম্প প্রশাসন। চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে, যা ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 1 বছরের মধ্যে ইরান তাদের অস্ত্রের মজুদ দ্বিগুণ করেছে। যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত আছে। দেশীয়ভাবে উৎপাদিত অস্ত্র ও গোলাবারুদের দ্রুত উৎপাদন ইরানকে সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধের জন্য আরও সাহস যোগাবে বলে আশাবাদী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি। শনিবার ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি মিসাইল ও প্রতিরক্ষা অস্ত্র তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন। সেখানে তিনি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন। আমেরিকার বিপুল সামরিক শক্তিকে টেক্কা দিলেও নিজস্ব অর্থনীতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে ইরান। পশ্চিমাদের চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরানের বাজারে এখন তীব্র হাহাকার। চাল ডালের মতো নিত্যপণ্য কিস্তিতে কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ইরানের মুদ্রা, রিয়ালের ঐতিহাসিক দরপতন আর খাদ্যপণ্যে আকাশচুম্বী মূল্যস্ফীতির মাসুল দিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এতে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে জনমনে। ইরান যুদ্ধে $37 বিলিয়ন আকাশচুম্বী খরচ করেও সুবিধা করতে পারছে না আমেরিকা। পাল্টা চালে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ সহ নানা কৌশলে বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। মার্কিন শক্তির বিরুদ্ধে সাফল্য পেলেও পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে দেশটির বাজারে এখন শুধুই হাহাকার। পরিস্থিতি সামাল দিতে কিস্তিতে চাল ডাল কিনতে বাধ্য হচ্ছে ইরানের জনগণ। জিনিসপত্রের দাম এত দ্রুত বাড়ছে যে বেশিরভাগ পরিবারের পক্ষেই টিকে থাকা সম্ভব হচ্ছে না। খাবার ও প্রয়োজনীয়
প্রয়োজনীয় পণ্যে দোকানপাট ভরপুর থাকলেও পকেটে নেই পর্যাপ্ত অর্থ। মাংস ও দুধ জাতীয় খাদ্যদ্রব্য কেনা এখন অনেকের কাছেই যেন স্বপ্নের মতো। জিনিসপত্রের মূল্য লেখা, কিন্তু ট্যাগের কালি শুকানোর আগে দাম বদলে যায়। দোকানদারদেরও দোষ দেওয়া যায় না, তারা প্রতিটা মুহূর্তে পরিস্থিতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। কিন্তু আমার মতো ক্রেতাদের জন্য এটা এক বিশাল বিপদ। তাকের সামনে দাঁড়িয়ে যে হিসাব করি, ক্যাশ কাউন্টারে গিয়ে তার চেয়ে বেশি দাম দিতে হয়। দিন শেষে এক রাশ হতাশা নিয়ে খালি হাতেই ঘরে ফিরতে হয়। ভয়াবহ মূল্যস্ফীতির কারণে ইরানি জনসাধারণের জীবনযাত্রা এখন পুরোপুরি বিপর্যস্ত। লাখ লাখ ইরানি পরিবারের কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাই এখন কঠিন যুদ্ধ। অনেকের কণ্ঠে শোনা গেল ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযোগের সুর। যে কোনো মাংসের দোকানে পাশ দিয়ে হেঁটে গেলেই দামের আসল পরিস্থিতি বোঝা যায়। ধনীদের এই দামে কিছু যায় আসে না, আর গরিবদের কেনার কোনো সাধ্য নেই। দেশ হিসেবে আমরা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। সরকারি কর্তারা মানুষের রুজি রোজগার রক্ষা করার কথা বলেন, কিন্তু আমাদের মতো লাখ লাখ মানুষের সেই রোজগার বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। ইরানের স্থানীয় মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সংকটময় পরিস্থিতিতে বাধ্য হয়ে লাখ লাখ মানুষ বাড়তি কাজ বেছে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক, সরকারি চাকরিজীবী এবং কারখানার শ্রমিকেরা সন্ধ্যার পর ট্যাক্সি চালিয়ে সংসারের খরচ মেটানোর চেষ্টা করছে। অনেকেই আবার জড়িয়ে পড়ছে ঋণের জালে। আকাশচুম্বী দামের চাপে আমরা একদম ভেঙে পড়ছি। একজন অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে আমার পেনশন যতটুকু বেড়েছে সেটা মূল্যস্ফীতির সামনে পুরোই অর্থহীন। পেনশনের টাকায় যখন আর সংসার চলছে না, তখন শুধু বেঁচে থাকার জন্যই আমাকে ডানে বায়ে সবার কাছ থেকে ঋণ করতে হচ্ছে। ইরানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এর মধ্যেই প্রায় 130% গিয়ে ঠেকেছে। ফলে মাংস এবং দুধের মতো খাবার কেনা রীতিমতো দুঃসাহসী কাজ। পর্যবেক্ষকরা বলছেন, বাজারে পণ্যের কোনো অভাব নেই ঠিকই, কিন্তু মূল সমস্যা হচ্ছে মানুষের কেনার ক্ষমতা ফুরিয়ে যাওয়া। দেশের চলমান অর্থনৈতিক সংকট শেষ পর্যন্ত কতটা ভয়াবহ আকার ধারণ করে সেটা নিয়ে সাধারণ ইরানি নাগরিকেরা আছেন চরম আতঙ্কে। এদিকে ইরানকে শায়েস্তা করার লড়াই অসমাপ্ত রেখে কানাডার সাথে বাণিজ্য যুদ্ধে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তিকর মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিরুদ্ধে। আমেরিকার আরোপিত অতিরিক্ত শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে 50% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। কবে থেকে কার্যকর হচ্ছে প্রতিশোধের এই শুল্ক? পাল্টাপাল্টি এই শুল্ক আরোপে কার ক্ষতি সবচেয়ে বেশি? এটি কি বিতর্কিত ইরান যুদ্ধ থেকে দৃষ্টি সরানোর নয়া কৌশল? আমেরিকাকে আবারও গ্রেট বানাতে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আগ বাড়িয়ে দায়িত্ব নিয়েছেন পরাশক্তি দাম্ভিক আমেরিকাকে ডুবিয়ে মারার। ইরানে হামলা চালিয়ে সহজে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখলেও উল্টো প্রতিরোধের উত্তাপে তুলোধুনো হয়ে হাত পা গুটিয়েছেন। এবার সংঘাত বাঁধিয়েছেন প্রতিবেশী কানাডার সাথে, তবে সামরিক নয়। পুরনো অস্ত্র বাণিজ্যকেই কাজে লাগাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধে কুলাতে না পেরে মার্কিন ভোটারদের সমর্থন ধরে রাখতেই কি নতুন করে কানাডার সাথে এই বাণিজ্য যুদ্ধ, নাকি এটি ইরান যুদ্ধের লজ্জাজনক ফলাফল থেকে দৃষ্টি সরানোর সস্তা কৌশল? রিপাবলিকান নেতা ট্রাম্পের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের বড় একটি অস্ত্র ছিল আমেরিকার অর্থনীতিকে আবারও গ্রেট বা মহান বানানো। ক্ষমতায় বসেই আমেরিকার স্বার্থ রক্ষায় খরচ কমাতে বন্ধ করেন বিভিন্ন অনুদান আর সেবামূলক কাজে অর্থায়ন। বিশ্বের সব দেশের উপর চাপিয়ে দেন বাড়তি শুল্কের বোঝা। দূরদেশ তো বটেই, ন্যূনতম ছাড় দেননি প্রতিবেশী দেশগুলোকেও। কানাডা আর মেক্সিকোর উপর বসানো হয় 25% বাড়তি শুল্ক। এর মধ্যে দৃশ্যপটে চলে আসে ইরান। ইসরায়েলের উস্কানিতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ফায়দা নিতে সুনির্দিষ্ট যুদ্ধ কৌশল ঠিক না করেই ইরানে হামলা চালিয়ে বসেন। ভেবেছিলেন ইরানকে কাবু করে বনে যাবেন জাতীয় বীর, কিন্তু ভাগ্য তাকে করুণা করেনি। তার সিলেবাসের বাইরে ছিল ইরানের বিরচিত প্রতিরোধ। ফলে মধ্যপ্রাচ্যে কোটি কোটি ডলার হারিয়ে পথে বসার দশায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধ আর আলোচনা সব জায়গায় ব্যর্থ হয়ে এবার মার্কিন জনসমর্থন রক্ষায় কানাডার সাথে জড়িয়ে পড়লেন বাণিজ্যিক যুদ্ধে। শুক্রবার $20 বিলিয়ন চুক্তি করতে আলোচনায় বসে আবারও বিশ্বাসঘাতকতার নজির গড়েছে মার্কিন প্রশাসন। চুক্তি তো দূরের কথা, সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিবেশীর উপর চাপানো হয়েছে বাড়তি 50% শুল্ক। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মতো সুবিধা চাইছে কানাডা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ফাঁকা বুলি আর চোখ রাঙানো সহজভাবে নিচ্ছে না কেউই। এবার ওয়াশিংটনকে কঠিন জবাব দিতে প্রস্তুত অটোয়া। কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই মার্ক কার্নি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার বাণিজ্যিক অসহযোগিতার মোক্ষম জবাব দেবেন।
তার অভিযোগ, বাণিজ্যিক আলোচনায় বসে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা। কার্নির অভিযোগ, আলোচনার মধ্যেই নতুন নতুন দাবি আর শর্ত যোগ করে প্রহসন করেছে ওয়াশিংটন। এর মধ্যে ছিল কানাডার গাড়ি শিল্পে হস্তক্ষেপ আর অন্য দেশের সঙ্গে কানাডার বাণিজ্য চুক্তিতে অগ্রহণযোগ্য বিধিনিষেধ। এরপরই নতুন করে কানাডার $20 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার পণ্যে বাড়তি 50% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এসব পণ্যের মধ্যে ছিল ওয়াইন, আসবাব, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকির সরঞ্জাম। জবাবে কানাডার প্রধানমন্ত্রী কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা 50% শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের তালিকায় আছে ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, কৃষি যন্ত্রপাতি, মন্ড ও কাগজ এবং ইলেকট্রনিক্স। কানাডার শ্রমিক, কৃষক, পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষার লক্ষ্যে ওয়াশিংটন আরোপিত নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। যুক্তরাষ্ট্র আমাদের ওপর আক্রমণ করেছে এবং আমরা এর জবাব দিতে প্রস্তুত। আমাদের মজুদ আছে, সহনশীলতা আছে, পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য স্থির এবং আমরা জবাব দেব, এটাই নিশ্চিত। নতুন করে কানাডার উপর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্র খুব একটা সুবিধা নিতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। পাল্টাপাল্টি এই বাণিজ্য যুদ্ধে সম্ভাব্য কতটা ক্ষতি হতে যাচ্ছে আমেরিকা আর কানাডার। বিশ্লেষকদের মতে নিঃসন্দেহে এ পরিস্থিতি সীমান্তের দুই পাশেরই অর্থনৈতিক ক্ষতি করবে। মার্কিন শুল্কের কারণে কানাডার ব্যবসা বাণিজ্য আরও চাপে পড়বে। পাশাপাশি কানাডার পাল্টা শুল্কও প্রভাব ফেলবে আমেরিকার বাজারে। কানাডার মোট রপ্তানির প্রায় 70% যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। আবার বেশ কয়েকটি মার্কিন অঙ্গরাজ্যের জন্য কানাডা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এ কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্রের মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও। মার্কিন সরকারের নথি অনুযায়ী কানাডায় যুক্তরাষ্ট্রের ওয়াইন রপ্তানি আগের তুলনায় 78% কমেছে, যার ফলে রপ্তানি আয় কমেছে প্রায় $357 মিলিয়ন। যুক্তরাষ্ট্রের ডিস্টিলড স্পিরিটস কাউন্সিল জানিয়েছে, প্রাদেশিক নিষেধাজ্ঞার কারণে আমেরিকার স্পিরিটের রপ্তানি 70%-এরও বেশি কমেছে স্টিল রপ্তানিও। অন্যদিকে পাল্টাপাল্টি এই শুল্ক যুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ক্ষুব্ধ কানাডীয়রা এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলতে শুরু করেছেন। এই বয়কটের কারণে গত বছর যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে প্রায় $3.3 বিলিয়ন কানাডীয় ডলার বা প্রায় $2.5 বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব কমেছে।